একটা ছোট মাকড়সা। পয়সা দিয়ে যা। এত লাইন দেওয়ার পরে মানে অফিস যেত আর এখানে ঘুরতো। জীবনে প্রথমবার ঘোড়ার গাড়িতে চাপলাম। 8 নম্বর বন্দুক, এটা চরম লাগছে। বুড়ি বুড়ি ডায়মন্ড ওয়েলকাম টু কলকাতা বলছে হাত জোর করে। ভালো হাত দে। চারিদিকে রাজাই রাজা। এই আঙুলগুলো কত বড়। আমার জীবনটা খেয়ে ভাজা ভাজা করে দিয়েছিস। সেটা কোনো বড় কথা নয়। রাজার বেটা করে দিন। ওরে বাবা রে। Hey guys, welcome to my channel কুন্তল ধামাকা। তো আজকে যাচ্ছি কোথায়? সবাইকে নিয়ে ঘুরতে। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানি না। গুড ফ্রাইডে আছে, মানে গুড ফ্রাইডে মানে কি আজকের ফ্রাইডেটাই কি গুড, বাদ বাকি কি ব্যাড? যখন গুড ফ্রাইডে আছে তো চলো গুড ভাবে ঘুরে বেড়াই। কোথায় যাচ্ছি দেখতে থাকো। ওকে ওকে। আজকে সঙ্গে যাবে মেয়াপুষি, বোন, ভগ্নিপত আর আমার ছোট্ট মামা। কোথায় যাওয়া যায় চলো দেখি, মজা আসবে কারণ গুড ফ্রাইডে বলে কথা। হ্যাঁ, তো আমার কুচি কুচি মেয়াপুষি চলে এসছে। আর ইয়ে না, এত দেরি কিউ লাগা? কোথায় দেরি করলাম, তাড়াতাড়ি তো চলে এসেছি। তোরও ওখানে আউ হয়েছে, আমারও এখানে আউ হয়েছে। अरे कहना क्या चाहते हो? একটা ছোট মাকড়সা আর এর রিয়াকশন ধরে দেবো হ্যাঁ। এই দে আমি হাতে করে ধরছি। আয় 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 আয়। कैसा लगा मेरा मजाक? মামা আমি তো ব্যাগে করে কত নিয়ে এলাম। এবার কোথায় যাচ্ছি আমরা? জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া? আমরা জাঙ্গিপাড়া যাচ্ছি? তাহলে ভালো করে বলো। কোথায় যাবো বলো? কলকাতা। কি করতে? বেরু। তা চলো কলকাতা যাই। ওকে। আমাদের গুড ফ্রাইডে ব্যাড ফ্রাইডে হয়ে যাচ্ছে কারণ চারিদিকে শুধু জাম আর জাম। যেখানেই যাচ্ছি সেখানেই জাম। মামা সব গাড়িগুলোকে সরে যেতে বল। তো চলে এসেছি সেকেন্ড ব্রিজে, আর সেকেন্ড ব্রিজে আলাদাই লাগে মজা। যতবার আসি ততবারই মামা মিয়া লাগে, মামা মিয়া। বুড়ি বুড়ি ডায়মন্ড ওয়েলকাম টু কলকাতা বলছে হাত জোর করে। দেখেছিস? বুঝে গেছিস? ম্যাও দেখেছিস জাহাজ যাচ্ছে কতগুলো? হ্যাঁ প্রথমবার দেখলাম, আমি তো কোনোদিনও দেখিনি। অনেক ভাবনা চিন্তা করা হলো সবাই মিলে, দিয়ে ফাইনালি যাওয়া হচ্ছে আমাদের ভিক্টোরিয়া। তো চলো ভিক্টোরিয়া দেখি। অনেক ছোটবেলায় গেছিলাম তারপরে ভুলে গেছি, তো আজকে ভিক্টোরিয়া ঢুকবো আর কি কি আছে দেখি, কি কি হয় ওখানে সেটা দেখি। একটা সুন্দর চার্চ আছে, সেখানে আমি গাড়ি পার্কিং করে দিলাম 50 টাকা দিয়ে। আর ওরা সবাই নেমে পড়েছে। তো চলো এবার যাই ভিক্টোরিয়া। চরম লাগছে, সাদার জন্য আরো সুন্দর লাগছে, পুরো মাথা নষ্ট। আমার ডিউটি এটা, আমার ডিউটি। আমার মামাকে কেমন লাগছে? ঘোড়া দেখে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? হাত দে, মাথায় হাত দে। ভালো হাত দে। বাচ্চা ঘোড়া দেখবো। হ্যাঁ উই দে বাচ্চা ঘোড়া আয় আমার মামার কাছে আয়। ছোট ঘোড়াও ছোট। চেপ ওর কাছে চেপ আয়। এখানে সবাই ভিক্টোরিয়াতে প্রেম করছে, আর আমার ভাইরা ভাই নাকি এরা, আমার ম্যাও বলছে। আমি কাকে নিয়ে এসে এখানে বলতেছি? ও তার মানে অন্য কাউকে এনেছি? না কাউকে আনতেই পারি না। ও তাই নাকি? টিকিটের দাম চরম দাম আছে, টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে। পাথর দিয়ে হাঁটার মজাটাই আলাদা। উফ কি গরম মাইরি, এখনই এত গরম, ঘেমে চান করে যাচ্ছি। কদিন পরে আর কি হবে কে জানে। আমার টুনটুনি মামা এখন পাথর দিয়ে হাঁটা প্র্যাকটিস করছে। কি অবস্থা, আমি কাকে নিয়ে এসেছি? পুরি বাবাটা কি এইটা দিয়ে তোর গলা কেটে দেবো। মার্ডার কেসে ফাঁসিয়ে দেবো তোকে আমি। না আমি বলবো ঘাস কাটছি কিন্তু চুলটা কাটতে গিয়ে গলাটা কেটে ফেলেছি। কি কথা এসব? ঘাসের মধ্যে পাতা। गांजा এটা রানী এলিজাবেথ। হাই কেসে হো? তুই প্যাকেট নিয়ে আমার সঙ্গে ঘুরবি না, ঠিক আছে? প্রথমত ছায়া পরে এসেছিস একটা।
হ্যাঁ 200 টাকা? হেঁটেই যাচ্ছি হাঁটা শেষ হচ্ছে না। আমি হাঁটতেই পাচ্ছি না। বেশ আমার মনে হচ্ছে জুতোটা গিয়ে দেখবো 2.5 হয়ে গেছে। আবার হয়েছিল আমার একটা জুতো, নতুন জুতো। খালি পায়ে যাবি, কি আছে? এই রাস্তায় খালি পায়ে মজা আছে। মজা আছে তো। হ্যাঁ, গোল গোল বেশ। উফ, কি লাগছে ভিক্টোরিয়াটা, সত্যি সেরা এই সেরা। এরকম একখানা আমাকে কিনে দেবে, গিফট করবে? কি গো এরকম একটা গিফট করবে আমাকে? ভিক্টোরিয়া? হ্যাঁ এরকম একটা। হ্যাঁ তুমি না আমার জন্য একটা ভিক্টোরিয়াই বানালে, আমাকে রানী করে রাখবে। ফাইনালি এবার আমরা ঢুকবো ভিক্টোরিয়ার ভেতরে। আয় রে, এরা খেতে ব্যস্ত, চিপস খাচ্ছে। খাবি পরে চ। কেমন লাগছে? দারুণ। চারিদিকে রাজাই রাজা। ও কি লাগছে, মাথা নষ্ট। ঐতিহাসিক তরোয়াল বল্লম। কি তরোয়াল মাইরি, ভাবছি এটাকে বাড়ি নিয়ে যাব। এটা কিনতে পারবে এখান থেকে? কিনতে পারবো? হ্যাঁ। Are you comedy me? চারিদিকে সুন্দর সুন্দর ছবি। চলে এসেছি দোতলায়। আর এখানে কি হচ্ছে? কিছু একটা হচ্ছে। কি জিনিসটা? ঐতিহাসিক পিস্তল। চারিদিকে শুধু বন্দুক। এখানে এসে না কেমন মনে হচ্ছে বিপ্লবী 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 ভাব আসছে। তো দেখেই মনে হচ্ছে যা অবস্থা করেছে। বিজ্ঞ বিজ্ঞ বিজ্ঞ। বিজ্ঞ। ঐতিহাসিক 8 নম্বর বন্দুক এটা। বন্দুকের খোল ওটা রাখার। বাপ রে বাপ। ওপর দিয়ে চরম লাগছে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ার ভেতর থেকে বেরিয়ে পড়লাম। এবার এদিক ওদিক ঘুরবো আর দেখি কি হচ্ছে চারিদিকে। এত বড় এলাকা। সেকেন্ড ব্রিজ থেকে এইটুকু দেখতে লাগে, ছোট দেখা যায়। আর সামনে জাস্ট মাম্মা মিয়া বড়। ঘোড়াতে যাবো চল। অসাধারণ লাগছে ভিক্টোরিয়া। আর ফুরফুরে হাওয়া, দারুণ লাগছে ফুরফুরে হাওয়া। আমি বলেছিলাম এই টাইমটা এটাই ভালো লাগবে, ঠিক কিনা? আসলে তুমি অনেক আসো তো, তোমার একটা এক্সপিরিয়েন্স আছে। বলেন কি? মানে অফিস যেত আর এখানে ঘুরতো। এটা কিন্তু রীতিমতো ব্লেম দেওয়া হচ্ছে। হ্যাঁ করবো আমরা পাঁপড় পার্টি। এই নে তোর আর একটা আঙুল বাকি আছে। এই যে টিং 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 টিং। হ্যাঁ দেখি আঙুলগুলো কত বড়। একটা আঙুল খুলে আমি হঠাৎই চোখে পড়ে গেল কিছু ফরু কাকু জেঠু কাকিমা জেঠিমা। সূর্য অস্ত যাচ্ছে, চরম লাগছে। পুরো মনে হচ্ছে এরা কুসুম ডিমের খেয়ে নিতে ইচ্ছে তাই না? করছে। মনে হচ্ছে এরম ভাবে করে তুলে আর খেয়ে নিই। তুই কি খাবি না বলতো? তোর দাবি কি? সবই তো খেতে চাস। ডিম খাবো, ডিম। আমার জীবনটা খেয়ে ভাজা ভাজা করে দিয়েছিস। আর দুটো ডিমও খাবো। হ্যাঁ কোন ধরনের হাঁটা ভাই এটা? কোন ধরনের হাঁটা? বিকেল হচ্ছে তাই ভিক্টোরিয়ার গার্ডেনে সব বাচ্চারা খেলাধুলা করছে। বাচ্চাদের সঙ্গে চৌবাচ্চা যারা আছে তারাও খেলাধুলা করছে। হ্যাঁ তার ছিটে ফোটা। সেটা কোনো বড় কথা নয়। সেটা কোনো বড় কথা নয়। হ্যাঁ হালকা ফুলকা ছিটে ফোটা দেখছি, মজা নিচ্ছি। এবার যাব ময়দান। আর ময়দানে দেখি কি আছে। নিয়ে নিয়েছি আইসক্রিম। এবার ঘোড়ার গাড়ি দেখি। ঘোড়ার গাড়িতে ভর্তি। তো দেখি কত কি টাকা নেয়। তার গাড়িটায় আজকে আমরা চাপবো। বোন চাপছে, মামা চেপে পড়েছে। আর এরা আইসক্রিমই খেয়ে যাচ্ছে। প্রথমবার আমি ঘোড়ার গাড়িতে চাপবো। উঠে বড় ভাইজান। তোরা তো মানে ঠাকুরের মতো বসে আছিস। হ্যাঁ ওকে বলেছিলাম যে বিয়ে যখন করে ফিরবে তখন এরকম একটা গাড়ি নিয়ে যাও। বাবা গো। Women. ও আলাদাই মজা লাগছে। সেই মজা। হ্যাঁ চল মেরা ঘোড়ে টিক 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 টিক। জীবনে প্রথমবার ঘোড়ার গাড়িতে চাপলাম, আলাদাই মজা লাগছে। আর টুকটুক করে যাচ্ছি। এটা যদি আর একটু দূর যাওয়া যায় ভালো হয়। ভাই তোকে 500 আরো দিচ্ছি, বাড়ি নিয়ে চলে যাও আমাদেরকে। কেমন লাগছে? কতটা? অনেকটা ভালো। এই ঘোড়াটা নিয়ে যাবি বাড়ি? কি সুন্দর। ময়দানে সব খেলাধুলা চলছে আর আমরা টুকটুক করে যাচ্ছি, টুকটুক। তো চলে এলাম আমাদের আবার যেখান থেকে উঠেছিলাম সেখানে। সেই মজা পেলাম, সেই মজা। সাদা ঘোড়ার পাশে সাদা ঘোড়া, শুধু কালো ছিল না। কি বলতে চাইছিস? কি বলতে চাইছি? ঠিক আছে। আমি ঘোড়া? হ্যাঁ কালো ছিল। থ্যাংক ইউ। চলে এসেছি ময়দানে। সবাই বসে আড্ডা মারছে। আর ওই সেই বড় বিল্ডিং। ময়দানে এসে আলাদাই মজা লাগছে। চারিদিকে বাদুড় উঠছে কেন? এত পাখি দেখতে পাচ্ছি না একটাও, সব বাদুড়।
এত হেঁটেছি কি রে কেমন লাগলো ময়দানে হেঁটে হেঁটে বল? ওরে বাবারে তো চার্চে আর ঢুকতে পারলাম না কারণ সময় চলে গেছে চার্চে ঢোকার। এই যে আমাদের গাড়িতে চেপে পড়েছি। এবার আমরা পেট পুজো করব। কি পেট পুজো করব মামা? কি খাবো আমরা? বিরিয়ানি। কোথায় খাবো চলো দেখাচ্ছি। দোকানে তো খাবোই, কিন্তু কোন দোকানে? স্পেশাল কোনো দোকানে যেতে হবে, তাই তো? টেস্টি মটন খাবো। शाबाश बेटा। ফাইনালি গাড়িতে সবাই মিলে বসে পড়েছি আর ম্যাপুসি মুড়ি খেতে শুরু করে দিয়েছে। ঝাল মুড়ি। একটা স্পেশাল জিনিস আছে ওর সাথে। কি? লাগেনি মুখে? লঙ্কা। সালাডে আমরা আজকে গুড ফ্রাইডে, ব্যাড ফ্রাইডে হয়ে যাচ্ছে। জাম খেয়ে জাম হয়ে যাচ্ছে। জাম এদের আবার কি? এরা মারামারি করতে যাচ্ছে। ও এরকমই জামে পড়ে থাকি আর দাঁত কালাতে থাকি। জ্যাম খেতে চলে এসেছি সোদপুরে দাদা বৌদির বিরিয়ানিতে। এখন বিরিয়ানি পেট পুজো করবো। বসে কার সঙ্গে ফোনে কথা বলে হাসছে কে জানে। অবশেষে বসতে পেরেছি। বলুন ম্যাডাম। আমাদের প্রথম খাবার চলে এসছে ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেনের সত্যি লাভানিয়া টেস্ট। স্পেশাল বিরিয়ানি চলে এসছে মটন। আম লাভিং ইট। বিরিয়ানি পয়সা দিয়ে যাও। চলো সাফা করতে শুরু করে দিই। বিরিয়ানি খেয়ে কেমন মজা পাইছেন? অনেকটা দিন এতটা খেয়ে পারবো না। কি বলেন? আমি একটুখানি খাই। সব মিথ্যে কথা। আমার প্লেটের অবস্থা দেখো, পুরো হালকা হয়ে গেছে। আমি পুরো ভারী হয়ে গেছি। আমার পেটের বোঝার ক্ষমতা নেই। মটন প্রচণ্ড ভালোবাসি, তাই মটন মেরে আজকের মতো পিসটা খতম করবো। এখানে আবার চিকেন চাপ আছে। আবারও চিকেন চাপ করে খেয়ে আবার গোয়াতে মানুষ হয়ে গেছে। 6 মাসে আবারও পেটে বাচ্চা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দাদা বৌদিতে এই জিনিসটা খুব ভালো, বসে হাত ধুয়ে নাও, লেবুর জল দিয়ে দিয়েছে, চটকে নাও। তো একটা বিল চলে এসছে হাতে, যেটায় লেখা আছে 2020। ও ভাই সাহেব, খেয়ে ফেললাম 2020 টাকা। যতটা খেতে পারলাম না, এই যে নিয়ে নিলাম। এটা বাড়ি নিয়ে গিয়ে খাবো। লাইন দেখো দাদা বৌদিতে, জাস্ট লাইনটা দেখো। এত লাইন দেওয়ার পরে মানুষ পেট পুজো করতে পারবে। আমাদের লাকটা ভালো ছিল, অল্পক্ষণ বসেছি, তারপরে মেরে মাঠ করে দিয়েছি। তো চলো বাড়ির দিকে যাই। বিরিয়ানি খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ম্যাপুসি। ওদিকে বোনের বাড়ি চলে এসেছি, মামা ঘুমিয়ে কাদা হয়ে গেছে। বোনেদের ছেড়ে দিলাম, এবার ম্যাপুসিকে ছাড়বো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ম্যাপুসি পুরো একবার লাল হয়ে গেছে বিরিয়ানি খেয়ে দিয়ে, বমি ঠমি করে একাকার কাণ্ড। কি হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। সমাজ রে দেই না, রাগ করছে বড্ড। তো চলো ম্যাপুসিকে ছেড়ে দিই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ব্লগে।